আসসালামু আলাইকুম। আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানা 12 নম্বর আশরাফপুর ইউনিয়ন জোনার সরকার আমাদের মহাজন সাহেবের দুটো গরুর অসুখ। তো এই ধরনের অসুখ আগে কখনো হয়েছে কিনা জানি না, ওনার তো একটু শুনেন কি তো হয়েছে। যাই গরু কি তো হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ভালো থাকবেন। আমার দুইটা বাছুর গরু, একটার বয়স 3 বছর, আরটার বয়স 1 বছর। যেটা 3 বছর, এটা প্রথম দিন দুইটা হাসি দিছিল। হাসি দেওয়ার পরে শরীরে জ্বর আছে। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলে কয় এটা ভাইরাস। ইয়ার পরে আন্নার পিছনে দুইটা সাইড পা দোনোটা অবসর মতো হয়ে গেছে গা। আর যেটা 1 বছর দিয়া বাছুর গরু, এটা গার মধ্যে ফক্স উঠছে। আজ যা কদিন আল্লাহর খুব ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহ যদি ভালো করে তো করবার, না করার আল্লাহর কাছে আমি ছেড়ে দিচ্ছি। এখন ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে? ডাক্তাররা বলে ভালো হইব, চেষ্টা করেন, ওষুধ খাওয়ান, এই বলতে আছে ডাক্তাররা। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি যে দেশে এইভাবে আমরা অনেক জায়গায় দেখছি 10টা-12টা গরু এভাবে মারা যায়, স্টক করে। তবে সরকারের এই ব্যাপারে কিছু করণীয় আছে, যে এই ব্যাপারে যে সরকার আগে যে পূর্বের থেকে যে গরুর রোগ ব্যারাম হইতো, আমরা দেখছিলাম আগে সামান্য কিছু চিকিৎসা দিত, ওই যে কি নাম কইতো না, ওই যে আগে গালের মাধ্যমে নাকি, হ্যাঁ গোয়ালের মাধ্যমে একটা চিকিৎসা দিত। ওই চিকিৎসা দিলে দেখতাম অনেকের গরু ভালো হয়ে যেত। এখন তো গোয়ালের জীবন গেছে কি, এখন আছে ডাক্তারি ওষুধের জীবন। তো এখন এই ওষুধের জীবনে আইসা মানুষের গরু বাঁচানো কষ্টকর। ডাক্তারের অভাব নাই, ওষুধের অভাব নাই, তবে ওষুধগুলা সরকার নির্ণয় করা প্রয়োজন। এই ওষুধগুলোর মধ্যে মেডিসিন না দিয়া তারা শুধু ঠোসা বেছে। এই ঠোসা বেচার কারণে মানুষের গরুর চিকিৎসা হয় না, বা মানুষের বেলায়ও মানুষের চিকিৎসা হয় না। সরকার এই ব্যাপারে সচেতন হওয়া দরকার, আর এগুলোর দিকে ভালো করে দৃষ্টি দেওয়া দরকার। আজকে এই যে তার গরু, এর আগে দেখলাম কয়েকজনের গরু মারাই গেছে। তো এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।